ভূমির নতুন আইনে অনেকেই গ্রেফতার হচ্ছে। অর্থাৎ ভূমির নতুন আইনে যারা মামলা করছে, ভূমির নতুন আইনের সাথে পেনাল কোডের সেকশন মিক্সড করে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করছে, ওই মামলা কিন্তু অনেকেই গ্রেফতার হয়ে জেলখানাতে আছে। সুতরাং জমি নিয়ে যদি কোনো সমস্যা হয়, অন্যের জমি যদি আপনি জোর করে দখল করে রাখেন, অন্যের জমি যদি আপনি আপনার মর্মে যদি এলাকাতে প্রচার করতে থাকেন, কিংবা অন্যের জমি যদি আপনি জবরদখল করে নিয়েছেন, কিংবা আপনার জমি আছে 5%, আপনি বিক্রি করেছেন 10%, এরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু ভূমির নতুন আইনে যখন মামলা করবে তখন আপনি জেলে যেতে হবে। এই সমস্যাগুলো কি আপনি বুঝতে পেরেছেন? যে আমার সম্পত্তির তুলনায় বেশি জমি বিক্রি করলে এটা একটা অপরাধ, এটা ভূমি নতুন আইনে মামলা করা যায়। কারো জমি জোরপূর্বক দখল করে রাখলে এটা একটা অপরাধ, এটার জন্য ভূমি নতুন আইনে মামলা করা যায়। কিংবা দেখা যাচ্ছে যে আপনি ওয়ারিশান সম্পত্তি আপনি নিজের করে রেখেছেন, কাউকে দিচ্ছেন না, অন্য ভাই বোনদেরকে দিচ্ছেন না, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা করলে কিন্তু আপনি জেলে চলে যাবেন। সুতরাং কারো সম্পত্তি জোর করে রাখবেন না, কাউকে ভুলভাল দলিল দিবেন না, নিজের সম্পত্তির চেয়ে বেশি জমি বিক্রি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ভূমির নতুন আইনে মামলা হলে আপনি গ্রেফতার হবেন, আপনি জেলে যেতে হবে। সুতরাং সবাই সাবধান। ভূমি বিষয়ে কিন্তু বর্তমান ভূমি মন্ত্রণালয় অত্যন্ত স্ট্রং অবস্থানে আছে এবং ভূমির নতুন আইনে মামলা করলে কিন্তু আপনাকে জেলে যেতে হবে। সো সবাই সাবধান হয়ে যান।